দেখছেন কলকাতা টিভি, অভিক রয়েছি সঙ্গে। শুরু করছি সংবাদ সারাদিন। যে খবরে এই মুহূর্তে নজর রাখবো, অত্যন্ত বড় খবর, যেখানে পদত্যাগ করেছেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। পদত্যাগ করেছেন তিনি। রাজ্যপাল অমিত ভাল্লার কাছে জমা দিয়েছেন তার এই পদত্যাগ পত্র। পদত্যাগের আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে দিল্লিতে দেখা করেন। অশান্তির আবহেই পদত্যাগ এন বীরেন সিং এর। এমনকি মুখ্যমন্ত্রীর পদত্যাগের দিনও ইন্ডিয়ার রিজার্ভ ব্যাটালিয়নের কাকমায়াই আউটপোস্ট থেকে অস্ত্র ছিনতাই দুষ্কৃতীদের। এবং আপনাদেরকে জানিয়ে রাখবো, যেখানে মণিপুরের রাজনীতিতে এই মুহূর্তে নয়াপুর এন বীরেন সিং তিনি তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। পদত্যাগ করেছেন মুখ্যমন্ত্রীর পদ থেকে এন বীরেন সিং। গত প্রায় 2 বছর ধরে যে ছবি আমরা দেখতে পাচ্ছিলাম মণিপুরে, অর্থাৎ 2023 সালের মে মাস থেকেই জাতি দাঙ্গায় উত্তপ্ত হয়ে উঠেছিল মণিপুর, এবং সেখানেই এই জাতি দাঙ্গাকে কেন্দ্র করে একাধিক মানুষের প্রাণহানি হয়েছে এবং একাধিক মানুষ তারা ঘর ছাড়াও পর্যন্ত হয়েছেন। এবং এই যে ঘটনা, সেই ঘটনাতে বারবার প্রশ্নের মুখে পড়তে হচ্ছিল এন বীরেন সিংকে। তার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছিল এবং কিছুদিন আগেও তার যে অডিও ভাইরাল হয়েছিল, এবং সেই অডিওতে যেমনটা দাবি করা হচ্ছিল যে এন বীরেন সিং তারই মদত রয়েছে এই জাতি দাঙ্গার ক্ষেত্রে, সেক্ষেত্রে কি চাপের মুখে পড়েই অবশেষে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন? একাধিক প্রশ্ন এই মুহূর্তে উঠছে, কারণ বিরোধীরা তারা কিন্তু আগে থেকেই সরব হয়েছিলেন। জবে থেকে এই লাগাতার জাতি সংঘর্ষে উত্তপ্ত হয়েছিল মণিপুর, একাধিকবার সে রাজ্যের সরকার এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলেছিল বিরোধীরা। এন বীরেন সিং তার পদত্যাগেরও দাবি করেছিল বিরোধী শিবির, এবং যদিও সেই সময় কিন্তু তিনি বলেছিলেন যে যথাযথ পদক্ষেপ নেওয়া হচ্ছে সরকারের তরফ থেকে পরিস্থিতি মোকাবিলা করতেও সমস্ত পদক্ষেপ নেওয়া হচ্ছে। বারবার এই বার্তা দিতেই শোনা গিয়েছিল এন বীরেন সিংকে। তবে অবশেষে পদত্যাগ করেছেন তিনি। অমিত শাহ তার সঙ্গে সাক্ষাৎ করেন, জেপি নাড্ডার সঙ্গেও সাক্ষাৎ করেন এন বীরেন সিং, আর তারপরেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন এবং পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। এন বীরেন সিং তিনি এই পদত্যাগপত্র জমা দিয়েছেন। পদত্যাগ করলেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। গত প্রায় 2 বছর ধরে বিভিন্ন সময়ে অশান্তির ছবি দেখা গিয়েছে মণিপুরে, এবং তারই মধ্যে তার এই সিদ্ধান্ত। আজ ইম্ফলে রাজ্যপাল অজয় কুমার ভাল্লার কাছে গিয়ে তিনি তার পদত্যাগপত্র তুলে দিয়েছেন।